অস্থিরতা তৈরির চেষ্টা, আহ, সেই জায়গাটা বা দায়ের জায়গাটায় যে কথা বলছিলাম, আপনি বলছিলেন দেখা তো যাচ্ছে, এটা নিয়ে আর বিশেষ করে বলার কিছু নেই, কিন্তু আমি একটু সময়টা নিয়েও কথা বলতে চাই। যে এই সময়ে কেন 32 নম্বর থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর থেকে শুরু করে এরকম একে একে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর করা হলো? শেখ হাসিনার ঘোষণাকে বা ভাষণকে কেন্দ্র করে, তো বক্তব্যকে কেন্দ্র করে এরকম বক্তব্য তো তিনি 5ই আগস্টের পর কখনো ফাঁস হওয়া, কখনো বা নেতাকর্মীদের সাথে তার বক্তব্য তো আসছে। এখন এমন প্রতিক্রিয়া কেন করে উঠলো বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে, বা প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টরা যারা আসলে এই নির্দেশনা, সিদ্ধান্ত বা আহ্বান জানাচ্ছেন এখন কেন? আরে, আচ্ছা আমি এটা প্রিন্স বলুন, আচ্ছা তারপর আমি বলবো। আচ্ছা আমি প্রিন্স। বলি, আমি ছোট করে বলি। আমি ওইটা বলার সাথে আপনি প্রথমে যে আলোচনা করেছেন ওই ব্যাপারে আমি ফয়সালাটা পরিষ্কার করে দিতে চাই। নির্বাচনের ব্যাপারে সময় এবং সংস্কারের নামে কি কি চাই, আমি এই জন্য ছোট ছোট করেই আমি দুইটা কথা বলি। প্রথম কথা হচ্ছে, দেখেন আমি কিন্তু জিনিসটাকে একটু খুব সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করতে চাই। প্রথম কথা, কমিউনিস্ট পার্টির একটা দাবি, বিএনপির দাবি, অন্য দলের দাবিগুলো আপনারা দেখছেন। আবার আমাদের ছাত্র ভাইয়েরা, হ্যাঁ, তারা নিঃসন্দেহে আমাদের স্নেহের, তারা যে অপূর্ব ভূমিকা রেখেছে এটা নিয়ে তো বলার কোনো অপেক্ষা রাখে না। তাদের অনেকের আইডিয়াটা আছে যে যে কোনো ভাবে হোক আমরা একটা ভালো দল, মানে তাদের ভাষায় কোড আনকোড একটা দল করি, ভালো দল করি, পারলে আমরা কেন ক্ষমতা মূল জায়গায় যাব না। সুতরাং তারা তো তাদের বিবেচনা করে দেরি করতে চাইবে, আমি যদি পজিটিভ ভাবেও দেখতে চাই কথাটা। তারপরে তাদের একটা পলিটিক্যাল ন্যারেটিভ আছে, যে ন্যারেটিভে দেখবেন এই যে ফেসবুকে দেওয়া বিভিন্ন জায়গায় ওই যে হামলা থেকে শুরু করে নানা, যেটা তাদের পলিটিক্যাল ন্যারেটিভ। সুতরাং তারা তো এই জায়গাটা চাইবে। আমি তাদের চাওয়াটাকে দেখে আশ্চর্য হওয়ার কিছু নাই। বরঞ্চ যে অন্তর্বর্তী সরকার আছে, সে যদি যথাসময়ে তার দায়িত্বশীল আচরণ না করতে পারে, তখন এই ধরনের নানা সংকট কিন্তু, মানে সংকটের আগে বলি, নানা ধরনের ঘটনা ঘটবে, যেটা এই ঘটনাগুলো নানা ধরনের সংকট তৈরি করবে। আপনি জিনিসটা এইভাবে বুঝলে হয়ে যাবে। কারণ আমি এটাকে নতুন কিছু দেখতে চাই না। ধরুন আপনি এটা করবেন, যেমন ধরুন ওই সময় করে নাই, আমাকে যদি অন্যভাবে বলেন যে তাদের যে ইউনিটির ধারাটা একটু তো ডিস্টোর হয়ে গেছিল, তা ঠিক আছে, এবার যখন শেখ হাসিনা একেবারে হইচই করে একটা ভাষণ দেবে, ফারুক ভাই যথার্থই বলেছেন যে সরকার কি ভূমিকা নিতে পারতো, আমাদের এটা আর আমি রিপিট করছি না। কিন্তু এইটাকে ধরে তারা তো তাদের একটা ইউনিটির পজিশন দিয়ে নিল, যার যার জায়গায় সে করলো। ভালো কি মন্দ, ন্যায় অন্যায় সে আলোচনা আমি গেলাম না, কারণ আমি আগেই তার উত্তরগুলো দিয়েছি, গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না। সুতরাং আপনার যদি এখন পর্যন্ত সরকার কতগুলো দায়িত্বশীল আচরণ না করে, তাহলে এ ধরনের ঘটনা এবং যদি নির্লিপ্ত থাকে, বিশেষ করে আপনি ওই যে গাজীপুরের পুলিশের ভূমিকা পরে আমরা যেটা দেখলাম, এই ধরনের ঘটনা যদি ঘটে, আগে কোনো ভূমিকা নেই, পরের ভূমিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো, তাহলে আপনি আরো ঘটনা ঘটাতে পারে। এই কথাটা কেন বলছি ওইটা বলি, আমি এই যে নির্বাচন সংস্কার নিয়ে বলি। আমার মনে হয় এই পয়েন্টটা আমার দুইজনেরই কথা, দৃষ্টিভঙ্গি, মানে দৃষ্টিভঙ্গি বলতে আমি বুঝটা যেটা বলছি, আমি অভিন্নতা দেখছি না। এই ধরনের ঘটনাটা আমাদের নানা ধরনের সংকট তৈরি করতে পারে এই যে নির্বাচনী গণতন্ত্রের পথে যাওয়ার জন্য। এই কারণে আমরা কথাটা বলেছি। এবার আসি, দেখেন এই যে আপনি বললেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, ওনারা যখন বলেন যে ছোট সংস্কার বড় সংস্কার, আমি তো প্রশ্ন করেছি, আমরা করেছি, ভাই তোমরা একটু বলো তো ছোট সংস্কার কি বড় সংস্কার কি। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি খালি বোঝার জন্য বলি, এটা একটা ঘটনাচক্রে আমার হাতের কাছেই পেলাম। নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, সেই কথাটা কি, তাও আর একটু আচ্ছা এইদিকে যাওয়ার আগে একটা কথা আমি বলে দিই। এই যে সংস্কার কমিটি যখন গঠিত হলো, সম্ভবত তার 10-15 দিনের মাথায় প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, এটাকে আমি কোট করছি। সম্ভবত যদি আমি ভুল না করি, ওই যে নির্বাচন বিড যারা করেন, আপনার কি বলে, নির্বাচন কমিশনে তাদের আয়োজিত, সেইখানে গেস্ট ছিলেন বদিউল আলম মজুমদার, এইটার প্রধান। ওইখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ছিলেন, অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে আমিও ছিলাম। ওইখানে কি বলেছিলাম জানেন, এটা যেহেতু অন রেকর্ড, ওইখানে প্রেস ক্লাবে বলেছি, আপনাকে বলি। আমি ওইখানে বলেছিলাম, এই বদিউল আলম মজুমদারকে দায়িত্ব দিচ্ছেন, ওনাকে 3 মাস দেওয়ার কোনো কারণ নেই, ওনাকে 15 দিনই যথেষ্ট সময় ছিল। কারণ আমরা 2 যুগ ধরে ওনার সাথে কাজ করছি। আর 3 মাস দিতে পারেন এই কি শর্তে, যে 3 মাসের মধ্যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে এই কি কি সংস্কার ঐক্যমত্য হয়েছে ওটা সুনির্দিষ্ট করে সরকারকে দেবেন, যে ডু ইট। সেটাই সম্ভব ছিল, অসম্ভব কিছু না। কেন আমি বলি, দেখেন আমি আমাদের কথা বলছি, এইটাকে শতসূত্র ধরেন না। প্রথম একটা শর্ত কি, নির্দলীয়, নির্বাচনকালীন নির্দলীয় তদারকি সরকার হবে। কথার কথা বলছি আমি বোঝার জন্য।
এই সরকার প্রথম যখন আসছে তারা তো পারফেক্ট ছিল, এখন তো ন্যাচারালি কোশ্চেন উঠতে পারে যারা এখানে থেকে দল করবে তারা নির্দলীয় আছে কিনা, তবু এটা সমাধান বেশিক্ষণ লাগে না। দ্বিতীয়ত আমাদের বিবেচনায় নির্বাচনের টাকার খেলা, পেশি শক্তি, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচার প্রচারণা, ভয়ের সংস্কৃতি, প্রশাসনিক কারসাজি নির্দলীয় সরকার হলে আর লাগবে না, এইটাকে মুক্ত করতে হবে। এটা কিন্তু খুবই সম্ভব। আমাদের নির্বাচন কমিশনই এই নিয়ম করতে পারে। কিন্তু আমি দুঃখের সাথে বলছি, আমি দেখলাম তাদের সংস্কার প্রস্তাবে পার পার্সন আগে যত টাকা ছিল এইবার তারা টাকা বাড়াই করেছে। কথার কথা, এটা তাদের প্রস্তাব, নির্বাচন কমিশনই যথেষ্ট। আমরা বলেছি ধরুন বোঝার জন্য, যেমন ধরুন একটা বড় বিতর্ক, আমি সেই বিতর্কের অবসান করার জন্য বলি, আমরা যেমন সংখ্যানুপাতিক পদ্ধতি বলি, অনেকেও বলেন বিএনপি এখন দ্বিকক্ষ বিশিষ্ট বলছেন। কথার কথা, এ ব্যাপারে তো দ্রুত ঐক্যমত্য হবে না, তাহলে দরকার নেই, এখন সেটাকে অফ রাখি, নতুন নির্বাচিত সরকার ঠিক করবে কি করবে, এই তর্কের দরকার নেই। আমরা যেমন বলেছি যে সাংসদরা তার যথাযথ দায়িত্ব পালন করবে, যার জন্য স্থানীয় সরকার তার ভূমিকাকে ঠিক করতে হবে। এটা জি, কিন্তু আমাদের জনাব রহিম হোসেন সংবিধানে প্রিন্স, লেখা আছে। এখানে আসলে কি 30 সেকেন্ড একটু শেষ করি, আর 30 বলেন। সেকেন্ড সময় দেন। এরপরে যেমন ধরুন আমরা মনে করি না ভোটের প্রবর্তন করেন, প্রতিনিধি প্রত্যাহারের ব্যবস্থা করেন, এই ধরনের সামান্য কাজের জন্য যেটা নির্বাচন কমিশন পারে যথেষ্ট, আর এর জন্য সংবিধানে যতটুকু দরকার সেটা আপনি অধ্যাদেশ দিয়ে করে দিতে পারেন। এতে করে কোনোভাবেই 3 মাস যথেষ্টই সময়, তারপরও 3 মাস না হোক 4 মাস হোক, আমরা যদি কথা বলে মিলাইতে পারি যে সুষ্ঠু নির্বাচনের জন্য এই কাজগুলো দরকার, সরকার বলুক কতটুকু সময় চাই, সেই সময় আমরা সবাই মিলে দেবো।